আপনি খোঁজ নিয়ে দেখেন 70% ফ্রি ফায়ার প্লেয়ারের প্রথম আইডিটা তার কাছে নেই। এর কারণ কি জানেন? হয়তোবা ওই সময় তার মূল্য সে দিতে পারেনি। আইডিটা কত মূল্যবান ছিল। এখন হয়তোবা যদি তার কখনো গেম খেলার প্রয়োজন হয় বা বন্ধুবান্ধবের আড্ডায় গেমে ঢোকে, তখন সে বুঝতে পারে আইডিটা তার কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। আর এই জন্যই মানুষের অনেক মূল্যবান কথার মধ্যে এই মূল্যবান কথাটাও অতি গুরুত্বপূর্ণ। যে কোনো জিনিস থাকতে মূল্য দিতে শিখতে হয়, হারিয়ে গেলে পরে তার মূল্য বোঝা যায়। আমার প্রথম আইডিটার গল্প তাহলে আপনাদেরকে শোনাই। আমার ওই সময় আর কি বিবাহ করার পর অনেক অভাব অনটন বা অনেক সমস্যা দেখা দিয়েছিল। তো ওই সময় আমি আমার ছোটো ভাইকে বললাম যে আইডিটা বিক্রি করব। তো বলার পর ও এরকম কিছু ফ্রেন্ড আর কি যারা একসাথে গেম খেলে, তো তাদের সাথে অনেক পরিচয়, অনেক কথাবার্তা বলে। তো এই গেম খেলার সূত্রে পরিচয়ের ক্ষেত্রে সে অনেক বিশ্বাস করে ফেলে তাদেরকে। তো বিশ্বাস করার পর এখন আর কি করার, বিশ্বাসের মূল্য তো তারা দিল না। তারা আইডিটা নিয়ে তাদের নিজেদের মতো আর কি জিমেইল, তারপরে জিমেইল পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে ফেলে আর নাম্বারও অ্যাড করে নেয়। আর কি করার, আসলেই আমাদের অনেকের সাথেই এমনটা হয়েছে। অধিকাংশ ফ্রি ফায়ার প্লেয়ার যারা এখন গেম খেলে, শুরু থেকে যারা অনেক ওল্ড প্লেয়ার গেম খেলতো, গেম প্লে করতো, তো তারা এখন কিন্তু প্রথম আইডি তাদের অধিকাংশের কাছেই নেই। হয়তোবা অনেকে ইচ্ছা করেই বিক্রি করছে, আর এখন যখন বন্ধুবান্ধবের আড্ডায় পড়ে তখন কিন্তু ওই আইডির কথা মনে পড়ে। তো যে করেই হোক না কেন, দেখেন আপনি শতকরায় 70% প্লেয়ারের কাছে তাদের প্রথম আইডি। আপনি জীবনের প্রথম যে আইডিটা দিয়ে গেম প্লে করছেন, ওই আইডিটা আপনার কাছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আপনার কাছে ওই আইডিটা নেই, হয়তো এমন অনেক কম মানুষই খুঁজে পাওয়া যাবে যাদের কাছে প্রথম আইডিটা আছে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সামনের কোনো ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।